আপনারা একটা কথা বললে আশ্চর্য হবেন, শুনলে আশ্চর্য হবেন। এদেশ শুধু বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য যে ইসলামের উপর নির্যাতন করতেছে বিষয়টা এমন নয়। মিডিয়ার পক্ষপাতিত্ব দিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে এমন ভাবে প্রচার করেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী হলো একটি জঙ্গি সংগঠন। তারা যদি কখনো যদি কোনোদিন যদি ক্ষমতায় আসে তাহলে এদেশ ধ্বংস হয়ে যাবে, এদেশ ধ্বংস হয়ে যাবে। তারা আফগানকে প্রচার করেছিলেন যে আফগান এমন একটা শক্তি, মৌলবাদীরা এমন একটা শক্তি, কোনোদিন যদি আফগানের তালেবানরা যদি কোনোদিন যদি ক্ষমতায় আসে, তারা যদি সরকারে আসে, তারা যদি ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করে, তাহলে সারা বিশ্বে তারা জঙ্গি সৃষ্টি হয়ে যাবে, সারা বিশ্বে তারা বোমাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সারা বিশ্বকে তারা ধ্বংস করে দিবে। কিন্তু আসলে কি তাই? তালেবানদের দিকে তাকান, তাদের অর্থ ব্যবস্থা গত অল্প কয়েকদিনের ভিতরে এমন হয়েছে যে সারা বিশ্বের অর্থ ব্যবস্থার থেকে তারা ছাড়িয়ে চলে গেছে। তাদের আবিষ্কারগুলা এমন হয়েছে যে আবিষ্কারগুলা এত অত্যাধুনিক হয়েছে, অন্যান্য দেশ থেকে ডেভেলপ হয়ে তারা তাদের আবিষ্কারগুলা বাইরে দেশেও তারা প্রচার করছে। তাহলে এদেশের বাইরের শক্তিগুলা যারা ইসলামকে পছন্দ করে না, যারা কোরআনকে পছন্দ করে না, তাদের কাজ শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীকে ধ্বংস করা নয়, বরং তাদের কাজ হলো যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যারাই অন্যায়ের বিপক্ষে অবস্থান নিবে, যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যারাই অন্যায়ের বিরুদ্ধে যারাই স্লোগান করবে, তাদেরকে জঙ্গি টেট লাগিয়ে, জামাত টেট লাগিয়ে ধ্বংস করে দেওয়ার একমাত্র কাজ হলো তাদের। তার কারণ হলো এদেশের সব নেতারা চায়, এদেশের সব নেতারা চায় যে তারা একটু নারী নিয়ে ফুর্তি করবে। এদেশের নেতারা চায় কি চায় না? কথা বলেন না কেন? এদেশের সব নেতারা চায় মদ নিয়ে ফুর্তি করবে। এদেশের সব নেতারা চায়, আমি আপনাদেরকে বলি, আজ থেকে যদি আপনারা নিজের পকেটের টাকা দিয়ে যদি রাজনীতি করেন, তাহলে দেখবেন এই বাংলার জমিনে আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। নিজের অর্থ দিয়ে রাজনীতি করেন, নিজের ইনকামের টাকা দিয়ে সমাজ সংস্কার করেন, নিজের ইনকামের টাকা দিয়ে মানুষকে দেন, নিজের ইনকামের টাকা দিয়ে এই বাংলাদেশকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন একটা নেতাও খুঁজে পাওয়া যাবে না, কোনো দরদি, কোনো মানুষ দরদি কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না।